ভারতের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপিকে নির্ভর করতে হচ্ছে জোট গঠনের উপর। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টির সমর্থন পেলে তবেই বিজেপি সরকার গঠন করতে পারবে। তবে এই দুই নেতার রাজনৈতিক কৌশল আর অতীতে জোট বদলের ইতিহাসের কারণে বিজেপি সরকার গঠন নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। ভারতের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপিকে নির্ভর করতে হচ্ছিল জোট গঠনের ওপর। পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টির সমর্থন পেলে তবেই বিজেপি সরকার গঠন করতে পারবে। তবে এই দুই নেতার রাজনৈতিক কৌশল আর অতীতে জোট বদলের ইতিহাসের কারণে বিজেপি সরকার গঠন নিয়ে চলছিল নানা জল্পনা কল্পনা। এরই মধ্যে বুধবার সকালে একই বিমানে দেখা যায় জেডিইউ প্রধান নীতিশ কুমার এবং আরজেডি নেতা তেজস্বী যাদবকে। বিমানে তাদের আসনও কাছাকাছি থাকায় জল্পনা কল্পনা আরো গতি পায়। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে নরেন্দ্র মোদীকেই জোটের নেতা হিসেবে মেনে নিয়েছেন এনডিএ নেতারা। এর ফলে নতুন সরকার গঠনের পথে আরো এক ধাপ এগিয়ে বিজেপি নেতৃত্বাধীন জোট। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে তেলেগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডু ও জনতা দল ইউনাইটেডের নীতিশ কুমারকে পাশে বসিয়ে বৈঠক করেন মোদী। বৈঠকে জোটবদ্ধ হয়ে সরকার গড়তে সম্মতিপত্রে স্বাক্ষর করেন আলোচিত এই দুই নেতা। পরিস্থিতি বিবেচনায় আগে থেকেই নীতিশ ও নাইডুর প্রতি বিশেষ মনোযোগী ছিল বিজেপির হাইকমান্ড। অন্যদিকে এই দুই নেতাকে জোটে ভেড়াতে বিরোধী জোট অনেক কাঠখড় পোড়ালেও শেষ পর্যন্ত মোদীকে গ্রিন সিগন্যাল দেখান টিডিপি ও জেডিইউ নেতারা। ফলে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। বুধবারের গুরুত্বপূর্ণ জোটের বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানান টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু। তবে কি দাবি জানিয়েছেন তারা তা খোলাসা করেননি। বৈঠক শেষে হাত তুলে বিজয় চিহ্নও দেখান এনডিএ জোটের নেতারা। নতুন সরকার গঠন এবং তা টিকিয়ে রাখার জন্য টিডিপি ও জেডিইউর সমর্থন জরুরি হওয়ার কারণে এই দুই দলের নেতারা গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রণালয় চাইতে পারেন বলে ধারণা করা হচ্ছে। রিজওয়ান কাদের, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।